গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি। দেখো কিভাবে আমি অঙ্কুর ছোলা থেকে অঙ্কুর বের করলাম, এই ভিডিওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি। তোমরা দেখবে খুব ভালো। দুদিনে আমি কিভাবে অঙ্কুর বার করলাম সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকেরে। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর দুদিনের মধ্যে আমার অঙ্কুর বেরিয়ে গেছে। দেখো দেখো, কত সুন্দর হয়েছে। প্লিজ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা একটু প্রেস করে দিও, তাহলে আবার নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। ঠিক আছে বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। চলো এবার দেখতে থাকো আমি কিভাবে দুদিনের মধ্যে ছোলা থেকে অঙ্কুর বের করলাম, এই ভিডিওটা দেখো এবারে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে কি জানো, এই দেখো ঠোঙার মধ্যে কি আছে, দেখো দেখো, দেখতে থাকো। এগুলো কি জানো, এগুলো হচ্ছে ছোলা, কাঁচা ছোলা। এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর এই ভিডিওটা কি বলো তো, আগে তো আমার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব বন্ধুরা, কারণ দোকান থেকে কেনা। ভালো করে এটাকে চটকে আমি 2-3 বার করে ধুয়ে নেব। আর এই ভিডিওটা হচ্ছে আজকে ছোলা থেকে অঙ্কুর বের কি করে করব, সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব। আজকে সারা রাত্রি আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আবার কালকেরে আমি আবার আসবো তোমাদের সামনে, কীভাবে প্রসেসটা করছি, অঙ্কুরটা কিভাবে বেরোবে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখনের মতো রাখছি। এইটা সারা রাত ভেজানো থাকবে, দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, 3-4 বার ধুয়ে নিয়ে এসে এবারে আমি একে ঢাকা দিয়ে দিলাম। একদম কালকেরে আমি তোমাদের সাথে সামনে আসবো। ঠিক আছে, এখন রাখছি, ঢাকা দিয়ে রাখলাম। পুরো এক রাত্রি পুরো ভেজানো থাকবে। তারপরে আমি ঢাকনা খুলে আমি কিভাবে কি করছি, কিভাবে অঙ্কুর বেরোচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, চলে আসলাম। কালকে রাত্রে ছোলা ভিজিয়েছিলাম, দেখো ঢাকা দেওয়া ছিল। এই দেখো ছোলাটা তো একদম ভিজে গেছে। এইবার অঙ্কুর তো বার করতে হবে, তোমাদের বলেছি কিভাবে অঙ্কুর বের করব। সেই জন্য আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি, আর তলায় দেখো আর একটা বাটিতে জল নিয়েছি, যাতে করে এই ছাঁকনিটা জলে টাচ করে, সেরকমভাবে তোমরা জল দেবে। আর এই ছাঁকনিটার মধ্যেই আমি এবারে ছোলাগুলোকে দিয়ে দেবো। দেখি অঙ্কুর বেরোয় কি না। আজকে তো সারা দিন সারা রাত আমি ঢেকে রেখে দেবো একটা সাদা কাপড়। তবে আমার কাছে সাদা কাপড় নেই, একটা সাদা রুমাল আছে, সেইটা দিয়েই আমি ঢেকে রেখে দেবো। এইবার এতে জল দেখো দেখো টাচ করছে, দেখো জল টাচ করছে, দেখো জল পড়ছে। এই যে দেখতে পাচ্ছ সাদা রুমাল, এই যে সাদা রুমাল, এইটা দিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে এটাকে এবার আমি রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা আজকে সারাদিন সারা রাত থাকবে। তারপরে আমি কালকে আবার তোমাদের সামনেই আমি রুমালটা খুলে দেখাবো যে কতটা অঙ্কুর বেরিয়েছে। ঠিক আছে, তাহলে এখন রাখছি। পুরা রুমালটা দিয়ে আমি এরকম একদম চাপা দিয়ে রেখে দিয়েছি, আর একটু জলের টাচ হবে সেরকমভাবে ছাঁকনিটা রেখেছি, তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার যখন ছোলাটার থেকে অঙ্কুর বেরোবে তখন তোমাদের সাথে শেয়ার করব আবার। এটা পুরো একদিন থাকুক বন্ধুরা। আমি একদিন পরে চলে আসলাম, দেখি খুলছি, আমি এই প্রথম খুলছি, দেখি কীরকম হয়েছে, ছোলার অঙ্কুর বেরিয়েছে কি না। এই দেখো বন্ধুরা, একদিনে আমার এখন ছোট ছোট অঙ্কুর বেরিয়েছে, দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট বেরিয়েছে। এইবার আমি বড় অঙ্কুর বের করার জন্য আমি একটা বড় জায়গায় এটা আমি এবার ঢেলে দেবো বন্ধুরা। হ্যাঁ, তাই জন্য আমি একটা এখানে আটা চালনি নিয়েছি, এটাও ছিদ্র ছিদ্র আছে। এই দেখো আমি এটা পুরোটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার আমি একটা বড় জায়গায় জল নিয়েছি, দেখো একটা বড় জায়গায় জল নিয়েছি। এইটাকে এবার আমি এই জলের মধ্যে আবার রেখে দেবো, আর এই কাপড়টা দিয়েও আমি এখন ঢেকে দেবো। এই কাপড়টা দিয়ে ঢেকে দেবো। দেখতেই পাচ্ছ ছোট ছোট অঙ্কুর বেরিয়েছে।
এই কাপড় দিয়ে ঢেকে দিই বন্ধুরা, আবার যখন বড় অঙ্কুর বেরোবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দেবো। বন্ধুরা চলে আসলাম ঠিক দুদিন পর, ঠিক দুদিন পরে আমি দেখো ঢাকনা খুলে দিচ্ছি। এই দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে, কত বড় বড় হয়েছে, দেখেছো অঙ্কুরগুলো বেরিয়েছে, কত সুন্দর বেরিয়েছে। দেখো আমি যে জলের মধ্যে রেখেছিলাম, আমার এই অঙ্কুরিত ছোলার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, একটা লাইক দিয়ে দেবে। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই এখনের মতো।